হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো সাথে আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দিলাম। খুবই ইচ্ছা করছিল বিকেলবেলা একটু খাবো বলে, জানি না ঠিকঠাক বানাতে পারবো কি না। আপনারা আমার সাথে থাকুন আর ফুল ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি আপনারাও বানাতে চান, আমার স্টেপগুলো ফলো করে আপনারাও বানাতে পারবেন। কিন্তু আমি কতদূর বানাতে পারলাম, ঠিকঠাক পেরেছি কি না, তো সেটাই দেখার জন্য আমার ফুল ভিডিওটা আপনারা দেখুন। মাঝখান থেকে দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমি কি বানাচ্ছি, সেটা জিনিসটা কি, রেসিপিটা কি, এখনও নাম বলিনি, তো একটু পরে আমি সব আস্তে আস্তে সব বলে দিচ্ছি। তো আমি যেটা বানাচ্ছি তার জন্য প্রথমে শিরা তৈরি করতে হবে। তো সেইখানে আমি নিলাম হাফ কাপের থেকে একটু বেশি জল, সাথে হাফ কাপের থেকে একটু বেশি চিনি, একটু কম চিনি, মানে ব্যালেন্সটা হবে এরকম 1 কাপ জলে হাফ কাপ চিনি। তো আপনার যেমন পরিমাণে যতটুকু বানাতে চান পরিমাণটা কিন্তু এইটাই রাখতে হবে। তো এখানে এবার কালারের জন্য একটুখানি কেশর দিলাম। আমার কাছে অ্যাভেলেবেল ছিল কেশর। যদি কেশর না থাকে তাহলে ফুড কালার তো সবার ঘরেই থাকে, 1 চিমটি ফুড কালার দিলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট একটা কালার আসার জন্য। এই তো সুন্দর একটা কালার এসেছে। আমার মনে হয়েছিল আমার চিনির পরিমাণটা কম হয়ে গেছে, যেহেতু 1 কাপ জল দিয়েছি আর হাফ কাপের কম চিনি দিয়েছি, সেক্ষেত্রে আমার মনে হলো কম, তার জন্য বাকি চিনিটুকু আমি এখন দিয়ে দেব। তো বাকি চিনিটুকু আমি দিয়ে এটা বয়েল করছি সিম করে। আর অন্যদিকে হচ্ছে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমেই তো আপনারা দেখতেই পেরেছেন আমি নিয়েছি হাফ কাপ ময়দা, আর সেখানে আমি দিয়েছি হচ্ছে ঘি দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি, আর বেকিং সোডা দিয়েছি। তো আমার মনে হলো যে হাফ কাপ ময়দা আর হাফ কাপ যদি আমি বেসন দিই তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। তো প্রথমে আমি ওইভাবে করেছি, আমার ভালো লাগেনি, তখন আমি হাফ কাপ বেসনও দিয়ে দিলাম। তো আপনারা যদি ট্রাই করেন, আমি বলবো হাফ কাপ ময়দা নেবেন, হাফ কাপ বেসন, মানে এই পরিমাণটা অনুযায়ী আপনারা বানাতে পারবেন। সেটা যতটুকুই বানান পরিমাণটা এরকম হবে। তো আপনারা এবার হয়তো আন্দাজ করেই ফেলেছেন যে আমি কি বানাচ্ছি, তো ঠিকই ধরেছেন। তো আমি কিন্তু সেই জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে জল অল্প দিয়ে সুন্দর একটা থিক ব্যাটার করে নিয়েছি। সেই পাইপিং ব্যাগে ঢুকে নিলাম। পাইপিং ব্যাগ কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তো তারপরে কি করলাম, এখানে হাফ হচ্ছে সাদা তেল আর হাফ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, মানে হাফ কাপ করে তেল আর হাফ কাপ হচ্ছে ঘি, পুরোটা ঘির মধ্যেও ভাজা যায়। প্রথম দুটো বানিয়েছে আমার হাজবেন্ড, কারণ পাইপিং ব্যাগের মুখটা বেশি কাটা হয়েছে বলে মোটা হয়েছিল। তারপরে আমি অন্য একটা পাইপিং ব্যাগে আবার ছোট করে কেটে এই যে এইভাবে বানাচ্ছি। জিলাপির শেপটা যদিও ভালো হয়নি, টেস্ট কিন্তু কোনো অংশে কম হয়নি। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, আমি শুনেছি প্রথমবার বানালে মানে একটু শেপ অনেকের নাকি এরকম হয়, আস্তে আস্তে শেপটা আসলে ঠিক হয়। যাই হোক, কোনো ব্যাপার না, খাওয়ার ইচ্ছা করেছে আর সেই জিনিসটা ঘরে বানিয়ে খেতে পারছি, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। খেতে কিন্তু একদম মজা হয়েছিল, সেম টু সেম দোকানের মতো হয়েছিল, বরংস একটু বলবো ভালোই হয়েছে। কারণ দোকানে জানি না কোন তেল দিয়ে ভাজে, নাকি ডালডা দিয়ে ভাজে, অনেক দোকানেরগুলো আমার তো একেবারেই ভালো লাগে না। আর আমি যেহেতু ফ্রেশ করে বানাচ্ছি, আমারগুলো কিন্তু দেখতে খারাপ হলেও খেতে মজাই হয়েছিল। আর আমার যেহেতু হাজব্যান্ডের এটা খুবই পছন্দ, সেই জন্যই আরও বেশি করে বানালাম। তো আপনারা যদি চান তো আপনাদের হচ্ছে আমার এই ভুলগুলো আপনারা হচ্ছে করবেন না। আমি যেটা করেছি, যেমন শুধু ময়দা নিয়েছি, শুধু ময়দা দিয়ে কিন্তু বেশি একটা ভালো হয় না। আমি দেখলাম ময়দা আর বেসন যদি একসঙ্গে করে নেন, আমি যে পরিমাণটা বললাম, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন, এবার হচ্ছে রসে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি, আমার কিন্তু জাল বন্ধ করা আছে, এটা রস বানিয়ে আমি বন্ধ করে রেখেছি ফ্লেমটা। তো দেখুন খারাপ কি হয়েছে, মানে চলার মতো তো হয়েছে, তাই না? কারণ ইচ্ছা যখন করছে খেতেই হবে, তো তাই জন্য আমি বানিয়েও ফেললাম। তো যেমন হয়েছে সবগুলোই আপনাদের সঙ্গে কিন্তু দেখালাম। আমি কিন্তু ভাল মন্দ এরকম করে আলাদা করিনি, যা হয়েছে আমি যা পেরেছি সেটাই আপনাদের সঙ্গে দেখালাম। যাই হোক, শেপটারই গড়বড় হয়েছে, বাকি কিন্তু সবই ঠিক হয়েছে।
আরেকটা কথা বলি, আমি এর সঙ্গে সার্ভ করব হচ্ছে রাবড়ি। তো রাবড়ি তো সবাই বানানো জানেন, আমি তাও বলে দিচ্ছি। আমি কিন্তু দুধ নিয়েছি 1/2 লিটার, সেই দুধটাকে সুন্দর করে জাল করে আমি তার অর্ধেক করেছি। তো অতক্ষণ তো আমি দেখালে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য আমার যেহেতু দুধের ইয়েটা বসানোই ছিল, তো আমি আর সেটা দেখাইনি। এখন দেখালাম যখন হাফ হয়েছে। তো আমি কি দিলাম, আমি শুধু ছোটো এলাচ দিয়েছি, চাইলে আপনারা 1 চামচ চিনি দিতে পারেন। আমাদের দুধটা এত ভালো ছিল, আর যেহেতু গাঢ় হয়ে গেছে, রাবড়িতে তো দুধটা গাঢ় করতেই হয়, তো সেখানে দুধের কিন্তু মিষ্টিটা অটোমেটিক মিষ্টি চলে আসছে। চিনি দেওয়ার আমার মনে হয় প্রয়োজন হয় না, আপনারা চাইলে দিতে পারেন। আর উপর দিক দিয়ে আমি কি সুন্দর করে বাদামগুলো কুচি কুচি করে, পেস্তা বাদাম এখানে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল রাবড়ি। তো জিলাপির সঙ্গে রাবড়ি এত বেশি ভালো লাগে, তো আপনারাও ট্রাই করবেন। আবারও দেখা হবে আরও অন্য রেসিপিতে। টাটা।